ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে আমার প্রিয় হাসান ভাই তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করেছেন। বিশেষ করে আমার নবীজির একটা আশ্চর্য সফর, শুধু আশ্চর্য বললে ভুল হবে, অত্যাশ্চর্য, যা পৃথিবীর কোনো মানুষের চেষ্টা সাধ্যের বাহিরে। আজ থেকে তাও ১৫০০ বছর আগে, যে যুগে পাথফাইন্ডার ছিল না, দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, নভোযান ছিল না, সেই যুগে আল্লাহ তাআলা বিদ্যুৎ বেগে মনের গতিতে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। এই ঐতিহাসিক সফর যে তার হলো, সেই সফরটা সেরে তিনি যখন আসলেন, আল্লাহ তাআলা তাকে উম্মতের জন্য কিছু উপহার দিয়েছেন। মূলত ৩টা কারণে মেরাজ হয়েছিল। একটা হচ্ছে মানসিক তৃপ্তির কারণে, আরেকটা হলো আল্লাহ তাআলা তার কুদরতকে, রাসূলকে সরাসরি দেখানোর জন্য, আরেকটা হলো শাসন পদ্ধতি এবং সমাজে তার বাস্তবায়ন কেমনে করতে হবে, সার্বিক বিষয়ে রাসূলকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা তাকে আবার মেরাজ সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠালেন। এই বিষয়ে আমার ভাইজান দলিল আদিল্লা নির্ভর বেশ কিছু কথা বলেছেন। আজকে যদি এই 14 দফা সমাজে যদি চালু থাকতো, সমাজের কোথাও অসম্পূর্ণতা, কোথাও কোনো গ্যাপ থাকতো? আসতে বলবেন না, থাকতো? থাকতো না। সম্মানিত ভাইয়েরা, আমি তার সাথে আজকে একটু জোড়া দিতে চাই। মূলত আমার হাসান ভাই আজকের মাহফিলের মেইন আলোচনা করে ফেলেছেন, কারণ তার মেশিন ঠিক আছে। আমার তো মেশিন আজকে অকেজ, একটু ভাঙ্গা চূড়া ভাবে কিছু কথা বলতে চাচ্ছি। এসেছেন তো সবাই কোরআনের টানে, আলেমদের ভালোবাসায় হাজির হয়েছে। কিছু লোক আরো আসবে। আমার দেশে আবার একটা অভ্যাস কি জানেন? জুমার আজান হয় 12:15, আর মুসল্লি হাজির হয় 1:29:29 নামাজ শুরু হবে 1:30টায়, 30 সেকেন্ড আগে হাজির হয়ে বলে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। কথা বোঝেন নাই? এটা আমার দেশের একটা নেচার। যাই হোক, আমরা যারা বসেছি শুধু শোনার নিয়তে এসেছি না আমলের নিয়তে এসেছি? আমল করতে চাইতো নাকি? ইনশাআল্লাহ। যদি আমল করতে পারি, মাহফিল সাকসেস। আর যদি শুধু শুনতে আসি এমন নিয়ত থাকে, তাহলে আমরা ব্যর্থ। এত ওয়াজ আমার দেশে হয়, আমার মনে হয় পৃথিবীর কোন দেশে এত ওয়াজ মাহফিল হয় না, আমি যতটুকু দেখেছি। আর ওয়াজে যদি ওয়াজ শুনে যদি হেদায়েতই হতো পুরোপুরি, সবচেয়ে বেশি হেদায়েত পাইতো মাইকলে। কম ওয়াজ শোনে, এমন ওয়াজ শুনছে মুখে দাঁড়িয়ে নাই। ও ছোট মানুষ, আচ্ছা, ছোট মানুষ তো মার কোলে থাকার কথা ছিল। তো যাই হোক, আমরা যতক্ষণ বসে থাকবো, যা শুনবো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি সূরা ফুরকান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা ফুরকান, ফুরকান হলো এই কিতাবের আরেকটা নাম।
এই কিতাবের নাম কি বলেন তো? বলেন, আমরা যেটা জানি তার নাম কি? কোরআন। কোরআন মানে কি? কোরআন মানে কি বলেন? বেশি পড়া। কোরআন মানে কি? বহুল পঠিত, বেশি পড়া হয়। কোরআন মানে হলো কেরাআত থেকে এসেছে, আল কারউ থেকে এসেছে, পড়া। যে কিতাবের নামই হলো পড়া, সে কিতাব কি না পড়লে হবে? আসতে বলে, না পড়লে হবে? আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, কোরআনুন ফুলানুন এর ওজনে এসেছে। বহুল পঠিত যে কিতাব, সেটাই হলো কোরআন। যদি আমি এই উপস্থিত মজলিসে বলি, আচ্ছা এই মাইকের ধাক্কা খাচ্ছে ওইদিকে বিল্ডিং এ, চতুর্দিকে বিল্ডিং না, ওটা কি একটু ঘুরে দেওয়া যায় না ওই মাইকটা? এই জায়গায় সাউন্ড কম, কথা বলে মজা নাই। না, সাউন্ড এখানে যা আছে আছে থাকুক, কিন্তু ওটা ছিল আমার ধাক্কা খাচ্ছে যে, এটা একটু খেয়াল করবেন না। লাগানো হোক, কিন্তু আমার কানটা ঠিক করেন অন্তত। ডিস্টার্ব হচ্ছে না? একটু ডিস্টার্ব হয়। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। হ্যাঁ, একটু মনে হয় রোধ হচ্ছে, একটু মনে হয় সাউন্ড কমায় দেন, অথবা একটু ঘুরায় দেন, অন্যদিকে একটু মাইকটা একটু ডাইভার্ট করে দেন। তাহলে এখানে আমরা যারা বসে আছি, যদি বলা হয় এখানে যারা বসে আছি, এখানে কেউ অমুসলিম দু একজনকে আছি আমরা? মনে তো হয় না। এখানে মোটামুটি বাছাই করা লোকই এসেছেন, অন্য ধর্মের মানুষ নাই বললেই চলে। যদি বলা হয় এখানে মুসলমান কারা, হাত কি কারো ওঠা বাদ যাবে? ইমানদার কারা, হাত কি ওঠা বাদ যাবে? ইমানদারও বাদ পড়বে না, মুসলমানও বাদ পড়বে না। কিন্তু যদি বলা হয় কোরআনুন শব্দটা এসেছে হলো কারউন মাজদার থেকে, যার অর্থ হলো পড়া। কোরআনটা সহি করে পড়তে পারেন এমন কোন কোন বান্দা আছেন? হাত কি সবার উঠবে? বলেন, উঠবে না। অথচ কোরআন সহি করে পড়া কঠিন কোন কাজ না, সবচেয়ে সহজ কাজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর সকল জিহ্বার সাথে আল্লাহ তাআলা কোরআনের ভাষাকে ব্যালেন্স করে দিয়েছেন। আপনি চিটাগাংয়ের ভাষা কখনো বলতে পারবেন না যদি জন্ম না নেন। আপনি চাঁপাইনবাবগঞ্জের ভাষা কখনো বলতে পারবেন না যদি সেখানে জন্ম না নেন। আপনি সিলেটের ভাষায় কখনো রপ্ত করতে পারবেন না, ধরা খেয়ে যাবেন যদি আপনি জন্ম সেখানে না নেন। বগুড়ার ভাষায় অন্য কোন জেলার মানুষ বলতে পারবে না যদি তার এই জেলাতে জন্ম না হয়। কেরে তুই কুটি গেছিল, সম্ভব? অন্য এলাকার মানুষ এটা পারবে না, টানে মার খেয়ে যাবে, মদে মার খাবে, মাখরাজে সমস্যা হবে, হবেই। কিন্তু আশ্চর্য হলো কোরআন এটা এমন একটি কিতাবের নাম, এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন ভাষায় নাজিল করেছেন, গোটা পৃথিবীর সকল ভাষার মানুষ কোরআনকে কোরআনের মতো করে পড়তে পারে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তার বড় প্রমাণ হলো প্রতি বছর বিশ্ব হিপস কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন দেশ হয়? ভাষা কি? আর ফার্স্ট হয় কোন ভাষায়? তাহলে বাংলার মানুষ আরবিকে রপ্ত করে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। আরবের কান্ট্রি গুলো পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন যদি আপনি বলেন কঠিন পারি না, এটা কি আল্লাহ মানবেন? আসতে বলবেন না, মানবেন? আমার এই হাতে হাজার হাজার হাফেজকে আমি দাস্তারবন্দি দিয়েছি আমার এই 24-25 বছরে। এরকম রেকর্ডও আছে, 4 বছর বয়স 30 পারা কোরআন তার সিনার ভিতরে। এমন হাফেজ আমার দেশে আছে মাত্র 30 দিনে হাফেজ। কয় দিনে? 30 দিনে।
তাহলে আমাদের এই যে সবার যে হাত উঠবে না, এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। কারণ না, কোরআন সহি না হলে নামাজও সহি হবে না। কোরআন না থাকলে তার কোনো মূল্যই নাই। এজন্য যার কোরআন আছে সে ধনী, যার কাছে কোরআন নাই সে মহা গরিব, অসহায়। এবং এটাও আসছে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনটাকে যথেষ্ট না মনে করে সে আমার কেউ না, সে আমার কেউ না। এই জন্য সবকিছুর জন্য যথেষ্ট কি বলেন? যথেষ্ট কি? কোরআন। এই জন্য আমরা কোরআনটাকে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে শাবানের 2 তারিখ। আমরা তো ইংরেজি মাসটা ফটাফট বলি, কিন্তু ইবাদত যারা নিয়মিত করতে চাই আমাদের জন্য আগে জানা দরকার কোন মাস? আরবি মাস। কি বিদ্যুৎ কি চলে গেল নাকি? ও, লাইট বন্ধ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আজকে শাবানের 2 তারিখ চলছে। আজ থেকে ঠিক 27 দিন পর, 28 দিন পর আশা করছি আমরা মাহে রমজান পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রমজানের 30 দিন, শাবানের 28 দিন, এই 58-59 দিন, মোটামুটি 2 মাস। আজকের থেকে যদি টার্গেট করা হয় কোরআন আমাকে শিখতেই হবে, অসম্ভব না সম্ভব? বলেন, অসম্ভব কিছু আছে? না, অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাষা দিয়েছেন, এমন সুন্দর করে কোরআনটা দিয়েছেন আমাকে আপনাকে বোঝার জন্য। চীনের মানুষও কোরআন পড়তে পারে, আমেরিকার মানুষও কোরআন পড়তে পারে, মালয়েশিয়ার মানুষ কোরআন পড়তে পারে। 4500 ভাষাভাষী মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় সবার মুখ থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সমস্যা হয় না, সব ইজিলি বলে ফেলে, সহজেই বলে ফেলে। এই জন্য আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সকল শেখার আগে, সকল কিছু শেখার আগে মূল শেখা শিখতে হবে হলো কোরআন। এটা আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম আগে দিলেন না, রোজার হুকুম আগে দিলেন না, যাকাতের হুকুমটা আগে দিলেন না। প্রথম হুকুমটা দিয়েছেন রাসূলকে, জানিয়ে দিয়েছেন কোরআনটা পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিতাবের নামও কোরআন, আবার হুকুমটা হলো ইকরা। পড়ো তুমি সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের নামে আপনি পড়ুন। আমার ভাইয়েরা, আমার দেশে আগের চাইতে এখন পড়াশোনা কম না বেশি? আসতে কয় শিক্ষার মান নিচের দিকে না উপরের দিকে? চরিত্রের মান কোন দিকে? হ্যাঁ, চরিত্র সীমা নিচে, আর শিক্ষার সীমা এটা আবার কোন শিক্ষা হলো? শিক্ষার সীমা ঊর্ধ্বমুখী, চরিত্র সীমা নিম্নমুখী। একটা জাতির উন্নয়ন বলতে শুধু বোঝায় না রাস্তাঘাট উন্নয়ন, একটা জাতির উন্নয়ন বলতে শুধু বোঝায় না খাদ্যের পরিপূর্ণতা, একটা দেশের উন্নয়ন বলতে বোঝায় না শুধু অনলাইনের বিশাল 4G 5G 10G। একটা জাতির উন্নয়নকে যদি পরিপূর্ণতায় রূপ নিতে হয় আগে চারিত্রিক উন্নয়নের দরকার। জোরে বলি ঠিক কিনা? কি উন্নয়ন দরকার? চারিত্রিক উন্নয়ন দরকার। রাসূল কেন এসেছেন পৃথিবীতে যদি প্রশ্ন করা হয়? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের চরিত্রের মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে চরিত্র সীমা কোথায়? উপরে না নিচে? নিচে বললে ভুল হবে। নাই, চরিত্র সীমা নাই, মানে নিচে তো একটা লেভেল থাকে, জিরো।
চুয়াডাঙ্গা মাহফিল ছিল হাসান ভাই, এই 7-8 দিন আগে। মাহফিলে খেতে বসছি, কমিটি খাওয়াচ্ছেন। এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম, আমি তো বগুড়ার সোলবারে। কি কথা কি বুঝতেছেন? আমার বাড়ি তো বগুড়া জেলা। হুজুর আমি তো আমার মেয়েকে উত্তরবঙ্গে বিয়ে দিয়েছি। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা তো এটা আরো 200 মাইল দূরে। তা আপনি চুয়াডাঙ্গা থেকে আপনার মেয়েকে ঠাকুরগা বিয়ে দিলেন? ঘটককে? হুজুর মোবাইল। কি ঘটক? কি মোবাইল? তাহলে ওটা উন্নতি না? দেখেন কত উন্নতি এটা। তাহলে বিয়ে দেওয়ার জন্য বাবার কোনো পরিশ্রম লাগলো না, খোঁজাও লাগলো না, কি উপকার। তাহলে বিয়ে দিতে গেলে কত পেরেশান। ছেলে দেখতে হয়, ছেলের বাড়ি দেখতে হয়, তার চরিত্র দেখতে হয়, তার পড়াশোনা দেখতে হয়, এত কিছু ঝামেলা নাই তো। ঘটক তো পেয়ে গেছে। বলে হুজুর 3 দিন যাবত কোনো আমার মেয়ের খোঁজ নাই, আমার বইয়ের ঘুম নাই, মেয়ে মানুষ বেচারি, আমি কিছু বলতে পারছি না কাউকে, আমার মেয়ে নাই, হেরে গেছে। বলা যায়? বলা তো যায় না। গেল কোথায়? চুপচাপ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা ফয়সালা করে দাও। ওই বেচারি বললেন যে 3 দিন পর নাম্বারে ফোন আসছে, রিংটোন বাজছে। ফোন দিয়ে বলে, আমরা খুব ভালো আছি আব্বু। কি কথা কি বুঝতেছেন? এবং কোনো টেনশন করো না, আমাদের সকল কাজ ফয়সালা হয়ে গেছে, আইনি যত সমস্যা সব সমাধান করে নিছি। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেল? এই হচ্ছে আজকের প্রযুক্তির উপকারিতা। পশ্চিমারা মাঠে নেমেছে মুসলমানদের ঈমানকে জিরো করার জন্য। এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ছেলে অনলাইনে পড়াশোনা করে। কি লাইনে? অনলাইনে। আমার মেজাজটা এত খারাপ হয় বুঝলেন, যখন যুবকদের হাতে মোবাইলটা দেখি। আর যখন ও তো বিয়ে শাদী করে নাই, বোঝেন নাই, বিয়ে শাদী যে না করে মোবাইলটা দেখে, এই মোবাইলটা হাতে দেখলে মনে হয় কি জানেন, ওকে সুস্থ মনে হয় না আমার কাছে। একটা ডাক দিবেন, হয়তো কেউ মোবাইল দেখতেছে, একটা ডাক দিবেন, এই সলিমুদ্দিন। হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? যা দেখলে তোকে প্রতিবন্ধী মনে হয়, তা ব্যবহার করবি কেন তুই? আমার এই কথাগুলো বলার কি দরকার আছে? আসতে বলে দরকার আছে না নাই? প্রায় চেয়ারম্যানরা বলে, হুজুর একটু এগুলো নিয়ে একটু কথা বলেন তো। এই বিচার করতে করতে আমাদের জান শেষ হয়ে গেল। ম্যাক্সিমাম থানায় যাবেন, এগুলো নিয়ে সমস্যা। কার ইনবক্সে কে ঢুকছে, কার বেডরুমে কে ঢুকলো। ইনবক্সে ঢোকা মানে বেডরুমে ঢোকা। এই যুবকরা, আমি কি ভুল বলতেছি? ইনবক্সে ঢোকা মানে কি? বেডরুমে ঢোকা। অপরাধ এটা। বলেছেন উনি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না। আবার কোন মেয়ের সাথে কোন ছেলে চ্যাটিং করেছে, মেয়ের ভাই হয়তো ধরে ফেলছে, এই তুমি আমার মেয়ের আমার বোনের কাছে তুমি এরকম ভাই, আমি আপনার বোন জানার পরে তো আমি আর ফোন দেই না। কি কথা কি বুঝতেছেন? মানে আপনার বোন না হলে আমি সেখানে আবার ফোন দিতাম। আমরা আছি কোথায়? আকাম কুকামকে আমরা, যুবকরা, আকাম কুকামকে বন্ধ করতে হবে না? সবার বাড়িতে মা বোন আছে না নাই? তুমি অন্যের ক্ষতি করবে, তোমার ক্ষতি অন্য কেউ করবে। কথা ক্লিয়ার? আসতে বলে কি কথা কি বলবো? কথা বলবো আমি। চরিত্র সুন্দর না হলে কিছুই হবে না। when character lost is everything lost. চরিত্র হারাবেন, সব হারাবেন। সিয়ারা দেখি করবেন। মাহফিলের যুবকরা কই?
বলে হুজুর মাহফিল করা বাবার নামাজও পড়তে হবে, কি কথা বুঝলেন কি? ম্যাক্সিমাম নামাজ পড়ে এই আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ। গতকালকে এক মাহফিলে গেছি, সব যুবকরা, যুব কমিটির সভাপতি বলে হুজুর ম্যাক্সিমাম নামাজ পড়ো না, একটু ওয়াজ করেন। কি কথা কি বুঝতেছেন? অথচ আমার সামনে সব যেগুলো আসছে মনে হচ্ছে একদম জিব্রাইল আকাশ থেকে নাজিল হলো। সব ঠিক আছে, কিন্তু নামাজ নাই। যার নামাজ নাই তার চরিত্র আছে? তার কিচ্ছু নাই। আমি একটু সবার কলিজায় দাগ লাগার মতো, একটু ধাক্কা লাগার মতো কিছু কথা এটা বলে ফেলছি, কষ্ট নেবেন না। একটু চেঞ্জ হই আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কাজও দিয়ে যাচ্ছি, কাজগুলো নিজ দায়িত্ব আমরা পালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি রমজান মাসে কত খতম যে দিতেন তার হিসাব ছিল না। কোরআনটা এত বেশি পড়তেন তিনি, এত বেশি কোরআন তিনি পড়তেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআন বেশি পড়েন। আল্লাহু আকবার। কোরআন তিনি সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, এবং আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। যার মুখে কোরআনের জিকির বেশি সেই মুখ কখনো জাহান্নামে যাবে না। আমাদের মুখে কোরআনের জিকির নাই দেখি তো মুখ খারাপ, নেতাদের মুখে কোরআনের জিকির নাই দেখি তো নেতাদের মুখ খারাপ, ঠিক কিনা? কোরআন তো নাই। শুরুতে আল্লাহর নামটাও নেয় না, নেতার নাম নিতে লাগে 4 মিনিট, আল্লাহর নাম নিতে লজ্জা পায়। আল্লাহর নাম নিলে কি মৌলবাদী হয়ে যায়? আগে মর, এরপর ফেরেশতা তো আছেই। রিমান্ডে যখন নেবে এমন ফেরেশতা যার চোখও নাই, কানও নাই, কথাও বলতে জানে না, চোখ দিয়ে দেখলে তো দয়া হবে, আবার চিল্লালে কান দিয়ে শুনলে তো মায়া হবে। আল্লাহ এমন রিমান্ডের জন্য ফেরেশতা সিলেক্ট রেখেছেন যার চোখও নাই, কানও নাই, শুনবেও না, দেখবেও না, খালি মায়ের। আজকে যারা পিটাচ্ছ পেটন খাওয়ার অপেক্ষায় থাকো, ঠিক কিনা? অপেক্ষায় থাকো। আমরা দুনিয়াকে বেশি কিছু মনে করি না। ইমানদার যারা, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াটা খেলতামাশা। সুম্মা লাম ইয়াজিদহু শাইআন কাসারাবিন বাকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মা। রাস্তায় চলতে নিয়ে দেখবেন, আমি ছোটবেলায় আমার মনে আছে আব্বার সঙ্গে বাইসাইকেল, আমি আব্বার সামনে চড়তাম, আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে যেতেন। পাকা রাস্তায় চলতে গেলে দূরে ওই পাকার উপরে পানি দেখা যেত, মরিচিকা। কি দেখা যেত? এটাকে বলা হয় বিকিআতিয